আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল মেমোরিজ উইথ সোয়াতে। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনি ভালো আছেন। অনেক দিন পরে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। অনেক দিন ধরে আমি রান্নার কোনো ভিডিও দিচ্ছি না, আমার নিজের কাছেও খারাপ লাগছে। আমি আসলে খুব পছন্দ করি রান্না করা, কিন্তু আয়োজন করে ভিডিওটা করা হয় না। যে কারণে ভাবলাম যে আজকে যেহেতু আমি একটু রান্না করব, তাই ভিডিওটা করি। আজকে একটা মজার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। সো ফাইনালি আজকে আমি এটা রান্না করতে পেরেছি এবং এত মজা হয়েছে। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর এইভাবেই যদি আপনি ফলো করে রান্নাটা করেন, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। সো আজকে আমি যেটা রান্না করব এটা হচ্ছে একটা শুটকি। তো আমি একটু ভিন্নভাবে রান্না করেছি, সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। সো প্রথমে আমি যেটা করেছি, প্যানের মধ্যে তেল গরম করার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি রসুন কিউব করা। এটা কিউবটা আমি ওই যে রসুন ব্লেন্ড করে তারপর ফ্রিজে রেখে দিই। এই আদা রসুনকে প্রসেস করা আমার খুব বিরক্ত লাগে, যে কারণে আমি মাসে একবার এটা করি। রসুন আর আদা ভালো করে ব্লেন্ড করে সেটা আমি আইসের কিউবের মধ্যে করে ডিপে রেখে দিই। তারপর ওটা যখন জমে যায় তখন আমি সেটাকে জিপলকে রেখে দিই। এরকম করলে আমার যেটা হয়, আমার 1 মাস চলে যায়। সো মাসে একবার এই কষ্টের কাজটা আমি করি, বাট সারা মাস আমি অনেক আরাম করে রান্না করতে পারি। তো পেঁয়াজের সাথে আমি দিলাম হচ্ছে রসুনের পর দিলাম এখানে হলুদ, মরিচ আর ধনিয়া। খেয়াল করে দেখবেন আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিইনি। অনেকেই করে কি, এই শুটকির মধ্যেও জিরা দেয়। সো ওই জিরার স্মেলটা আমার ভালো লাগে না। আর আপনাদের সাথে মজার একটা ঘটনা বলি। একবার আমার এক ফ্রেন্ড, সে চ্যাপা শুটকি রান্না করেছে। চ্যাপা শুটকির মধ্যে সে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে রান্না করেছে। তারপর রান্না করার পর ওর হাজব্যান্ডকে সে জিজ্ঞেস করেছে যে কেমন হয়েছে। তার হাজব্যান্ড নাকি তাকে বলেছে যে তোমার আর চ্যাপা শুটকি রান্না করতে হবে না, এরপর থেকে আমিই রান্না করব। সো সবসময় মনে রাখবেন যে শুটকির মধ্যে কখনো মাংসের মশলা দেবেন না। সো জাস্ট আমি দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাবেন। আর আমি একটা কথা সবসময় বলি, মশলা যত কষাবেন তরকারি তত মজা হবে। চেষ্টা করবেন ধৈর্য ধরে আস্তে আস্তে মশলাটা কষানোর জন্য, আর পাশে দাঁড়িয়ে থেকে এই কাজটা করবেন। কোনোভাবেই যেন মশলা পুড়ে না যায়। তো আমি যেটা করছিলাম, বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর সাইডে আমি যেটা করেছি, আমি 2 রকমের শুটকি মিক্স করে আজকে রান্না করব। এটাও আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য করছি। নর্মালি তো পুটির শুটকি বা লম্বা যে মলা মাছের শুটকি এখানে পাওয়া যায়, ওইটা দিয়ে আমরা করি। বাট আমি আজকে ট্রাই করছি যে 2টা শুটকি মিক্স করে করব, দেখি কেমন হয়। আর শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর যেটা করেছি সেটা হচ্ছে গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে শুটকিটা আমি ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। সো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগেই বলেছি যে 2 রকমের শুটকি ইউজ করেছি। তো এই শুটকিটা এখন আমি এই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এবং এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, মানে এই পর্যায়েই পানি অ্যাড করব না। আর শুটকির সাথে আমি দিয়ে দিচ্ছি মূলার ডাঁটা। মূলার ডাঁটাটা আমি এই পর্যায়ে এই জন্য দিচ্ছি, কারণ হচ্ছে যে মূলার ডাঁটা আর শুটকি এই দুটো জিনিস সেদ্ধ হতে একটু সময় লাগবে, যে কারণে দুটো আমি একসাথে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি মশলার সাথে জাস্ট ভালোভাবে মিশিয়ে দিব, কোনো পানি দিব না এখনই। সো এই যে আমার শুটকিটা আর মূলার ডাঁটাটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এটাকে ঢেকে দিব। এখনও কিন্তু আমি কোনো পানি দিব না। আর রান্নাটা একদম অল্প আঁচে করবেন, কারণ বেশি আঁচে রান্না করলে রান্না কিন্তু পুড়ে যায়। সো অল্প আঁচে এখন আমি এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করব। সো এই যে পানি ছেড়েছে মূলা থেকে, সো এই পানিটা দিয়েই আমি তরকারিটা একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি এখানে মূলার ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো আমি মূলার একটু পরে দিলাম, কারণ হচ্ছে যে এটা সেদ্ধ হতে আরেকটু কম সময় লাগবে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখনও পানি দিব না, কারণ এই যে ডাঁটাগুলো দিচ্ছি এটা থেকেও পানি বের হবে। এটাকে খুব ভালোভাবে না কষালে তরকারিটা মজা হবে না, যে কারণে আমি এটাকে আবার কষাবো, কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখনও আমি পানি দিব না। সো এই পর্যায়ে আমি আবার নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে দিব। আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে মূলার ডাঁটা আর মূলাটা সিদ্ধ হয়েছে কিনা।
সো ওইটা বুঝে পানিটা দিতে হবে। সো আমি দেখলাম যে এটা মোটামুটি 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, যে কারণে আমি জাস্ট অল্প 1 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা দিয়ে আমি আবার সব মশলা সহ পুরো তরকারিটা ভালোভাবে মিক্স করব। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন তরকারিটা অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা বেগুন দিয়ে দিব। বেগুন সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, যে কারণে এই পর্যায়েই দিলাম। আর এখন বেগুনটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব, এক্সট্রা আর কোনো পানি দিব না। এই পানিতেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি তরকারিটা আরেকবার দেখব, বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তারপর একটু চেক করে নিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে রসুন। এই রসুনটা আমি ছেঁচে রেখেছি আগে থেকেই, সেটা আমি এখন জাস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নার মধ্যে আপনারা কয়েকটা জিনিস মাথায় রাখবেন, আর ওগুলো যদি ফলো করেন তাহলে আপনার তরকারিটা খুবই খুবই মজা হবে। প্রথমত হচ্ছে মশলা কম, শুধু হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। তারপর হচ্ছে মূলার ডাঁটা আর মূলা, এই দুটোকে খুব ভালোভাবে কষাতে হবে কোনো পানি ছাড়া। একটা পর্যায়ে যাওয়ার পর অল্প একটু পানি দিবেন, সেটা দিয়ে আবার কষাবেন। তারপর বেগুন দেবেন। বেগুন দেওয়ার পর এক্সট্রা কোনো পানি দেবেন না। বেগুনটা যখন সিদ্ধ হয়ে যাবে 80%-এর মতো, তখন রসুন দিবেন। রসুন দেওয়ার পর আবার ঢেকে দিবেন, কারণ রসুনটা একটু সিদ্ধ হতে হবে। যদিও রসুন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তারপরও একটু সময় রাখতে হবে। একদম নামানোর আগে কাঁচামরিচ কেটে এটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবেন। আর একদম লাস্টে ম্যাজিক মশলা, এটা হচ্ছে মৌরি গুঁড়ো। এটা আমাদের ময়মনসিংহে আমরা বলি মিষ্টি সজ। এক এক এলাকায় এক এক নাম থাকতে পারে, বাট বইয়ের ভাষায় এটাকে মৌরি বলে। সো এই মিষ্টি সজ বা মৌরির গুঁড়োটা একদম লাস্টে দিয়ে তারপর আপনি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, চুলাটা অফ করে দিবেন। দ্যাটস ইট। আর মৌরি গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এটার স্মেলটা আমার ভালো লাগে, আমি খুব পছন্দ করি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার শুটকির তরকারি। ট্রাস্ট মি, এটা এত মজা হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি এই তরকারিটা আপনারা ট্রাই করবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি ভীষণ খুশি হব। আবার চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।